এখানে 47টা ফাইকাস আছে, ডিফারেন্ট ভ্যারাইটি, ডিফারেন্ট নেম। এখানে 47টা ফাইকাস আছে। 47 রকমের ফাইকাস না, এখানে আছে 47, ওই 47 বাড়ি মিলিয়ে 50টা, টোটাল 50টা ফাইকাস, 50টা ভ্যারাইটি, 50টা ভ্যারাইটি। হ্যাঁ, মানে আমি বলছি এই যে এটার একটা ফাইকাস, এটা ডিফারেন্ট ভ্যারাইটি, হ্যাঁ, এটা আলাদা, এটা আলাদা। এখানে কোনো ফাইকাসই ডবল নেই। ও, ডবল নেই, একটা গাছ দুটো নেই এখানে। এটা তো দারুণ একটা সাবজেক্ট। আপনি যেটাই দেখছেন সেটাই ডিফারেন্ট ভ্যারাইটি। এত রকমের ফাইকাস আপনি সংগ্রহ করেছেন? 50টা ভ্যারাইটি আছে এখানে। তাহলে এইগুলোর প্রতিটার নাম, ভ্যারাইটি আপনি চাচ্ছেন? নাম জানি, এবং মানে দুটোর নাম আমি খুব শীঘ্রই জোগাড় করেছি, তার নাম আমি লিখেও নিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। এসেছি তমাল গাছের সন্ধানে নৃসিংহদেবতলা, দেপাড়া, কৃষ্ণনগরে। আমরা আগে তমাল গাছ দেখিয়েছিলাম, এই তমাল গাছ থেকেই দেখিয়েছিলাম আমার বাগানের তমাল গাছের টবের মধ্যে ফুল দেখিয়েছিলাম। আপনারা অনেক অনেক মানুষ দীর্ঘদিন ধরে আমাকে তমাল গাছের চারা কোথায় পাওয়া যায় সেটি জানতে চেয়েছেন। আজকে আমরা সেই আপনাদের দীর্ঘদিনের অনেক জিজ্ঞাসার উত্তর দিতে চলেছি। আজকের ভিডিওটি পুরো দেখুন। আপনারা যে মানুষটির দেখা পাবেন এই ভিডিওতে, সেই মানুষটির কাছে পেয়ে যাবেন অনেক অনেক তমাল গাছ। যত ইচ্ছা তমাল গাছ সংগ্রহ করে নেবেন। চলুন, এই নৃসিংহদেবতলায় যে নরসিংহ মহারাজের মূর্তি, অর্থাৎ নৃসিংহদেব, সে নৃসিংহদেব দর্শন আপনাদের করিয়ে দিই। অপরূপ তুলসী মঞ্চ, কি সুন্দর তুলসী গাছটি দেখুন, আর অসম্ভব আধ্যাত্মিক ঊর্জায় পরিপূর্ণ জায়গা। অনেক প্রাচীন গাছ, অনেক পুরাণ কথা, কত প্রাচীন গাছ দেখুন। খুব শান্ত, কোনো রকম আড়ম্বর, কোনো রকম অশান্তি নেই। আর আমাদের প্রিয় তমাল গাছ অনেক অনেক যুগ যুগ ধরে এমন সুন্দর মানুষের আশা ভরসার কেন্দ্রবিন্দু হয়ে খুশি মনে ছায়া প্রদান করছে। দেখুন কি সুন্দর। তমালের যে কাণ্ড তা কৃষ্ণের মতো কালো, ঘন কালো এর কাণ্ড। মানুষেরা তাদের আশা পূর্ণ করার জন্য এখানে মানত করেন ঢিল বেঁধে। চলুন, আমরা এই ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। এখানে খুব সুন্দর ফুলের ডালা, তুলসীর মালা, এবং রয়েছে সুন্দর একটি বড় নদী। স্থানীয় মানুষেরা বলেন মন্দাকিনী নদী। চলুন একটু নদীর রূপটাকেও আপনাদের দেখাই। দেখুন নদীর রূপ। আমাদের গ্রাম বাংলার আদি অকৃত্রিম সৌন্দর্য, এ সমস্ত জায়গায় এলে আমরা খুঁজে পাই আমাদের জীবনানন্দকে। দেখুন কত পানকৌড়ি। বন্ধুরা দেখুন থরে থরে তমাল গাছ,
এখানে রাখা রয়েছে। আমি বলেছিলাম যে তমাল গাছের অজস্র সংগ্রহ যিনি দীর্ঘদিন ধরে করছেন তার সাথে আপনাদের আজকে যোগাযোগ করিয়ে দেব। আমরা এসে গেছি। নমস্কার পার্থদা। নমস্কার। পার্থদা, আপনি একজন স্কুলের শিক্ষক, তারপরেও এরকম ছাদ জুড়ে বিভিন্ন ধরনের গাছ সংগ্রহ করে চলেছেন, যেটা আমাদের একটা গর্বের বিষয়। আমরা প্রথম ভিডিওটা করছি, তমাল গাছ আমরা দেখিয়েছিলাম। সেই তমাল গাছের চারার সন্ধানে বহু মানুষ আমাকে সারা বছর ফোন করেন। তা আপনি বলুন, তমাল গাছের যে এত সংগ্রহ কেন করলেন আপনি? তমাল গাছ আমাদের বাঙালিদের কাছে বা হিন্দুদের কাছে একটা ধর্মীয় গাছের একটা টাচ রয়েছে এই গাছটায়। আর তারপরের কথা হচ্ছে, তমাল গাছটা গ্রাম বাংলারই গাছ, কিন্তু গ্রামের মানুষ, গ্রামের ছেলে, গ্রামের মেয়ে, এরা তমাল গাছটাকে কেউ চেনেই না। আমি আজ থেকে 35 বছর আগে একটা তমাল গাছের চারা সংগ্রহ করেছিলাম এক জায়গা থেকে। সেই গাছ 20-22 বছর পরে গিয়ে তার বীজ হতে, ফুল হতে শুরু করে। তারও 3 বছর পরে 2-1টা বীজ হতে শুরু করে। তো রিসেন্ট 5-7 বছর আগে একবার লার্জ স্কেলে বীজটা আসে, সেই বীজটা ধরে আমি এই চারাগুলো বানিয়েছিলাম। তাহলে আপনি যে এত গাছ লাগিয়েছেন এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য মানে আপনি বনসাই করবেন বলে লাগিয়েছেন? আমি আমার ভালো লাগা থেকেই করেছি, কিন্তু কোনো লোক, কোনো গাছপ্রেমিক লোক যদি প্রকৃত ভালোবেসে নিতে চায়, আমি তাকে একটা দেব, আচ্ছা, এরকম একটা মানসিকতাও আছে। আমার তো সারা বছর ফোন আসে, তমাল গাছের চারা একটা দিন, দাদা আমাকে জোগাড় করে দিন। তাহলে আমার বন্ধুরা যদি তমাল গাছ কিনতে চান আপনি দেবেন তো? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে প্রচুর আছে, প্রচুর আছে, 200 আছে, 200 গাছ আছে। এবং আপনি ইচ্ছা করলে আরও বানিয়েও নিতে পারবেন যদি প্রচুর ডিমান্ড হয়। হ্যাঁ, বানাতেও পারি। হ্যাঁ, একটু আমাদের একটা দুটো গাছ উঠিয়ে একটু দেখান কেমন গাছগুলোর অবস্থা। এগুলো তো এখন শীতকাল, পাতা ঝরার সময়। এখন প্রত্যেকটা গাছই ডরমেন্সি dormancy চলে চলে গেছে, এসছে। পাতা আর নেই। তার মধ্যে এখানে যা গাছ আছে সবই একই বয়সের গাছ, সমান বয়সের, সমান বয়সের গাছ। এই যে এই গাছটার কত বয়স? এইটা ওই 4 বছরের মধ্যে। 4 বছর, অনেক বয়স। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যারা বনসাই করতে চান তমাল গাছের, তারা তো আপনার থেকে এই গাছটা নিয়ে সুন্দর করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওনারা এই গাছগুলো প্রত্যেকটা তমাল গাছই এমন একটা, বেশিরভাগই আর কি, তো প্রত্যেকটা বলবো না, বেশিরভাগ গাছই এমন একটা পর্যায়ে আছে যে যার মতো করে বানাতে পারবে। কেউ যদি ইনফর্মাল আপটাইট চায় সেটাকে ট্রান্সফার করা সম্ভব, যদি এটাকে ব্রুম স্টাইলে কেউ করতে চায় সেটাও সম্ভব, কেউ যদি কাস্কেট করতে চায় সেটাও সম্ভব। এই পর্যায়ে গাছগুলো আছে, কিন্তু কিছু কিছু গাছ আছে যেগুলোকে আর নতুন করে শেপ দেওয়া সম্ভব নয়। আমি সেরকম গাছ আপনাকে এটা দেখাচ্ছি। মানে তমাল একটা খুব ভালো বনসাইয়ের গাছ, যারা বনসাই করেন খুবই ভালো গাছ। এইটা যেমন, এইটা অনেক বড় হয়ে গেছে, এটাকে মাটিতে দিয়ে দিলে ভালো হবে। না 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 না, এটাও বনসাই। ও বনসাই হবে। বনসাইয়ের মধ্যে তো অনেক ভাগ আছে। বনসাই মানে যে 6 ইঞ্চি তা নয়, না, সে বড় গাছ 2 ফুটও বনসাই। তো এটা তো ওই 2-2.5 ফুটই হয়েছে। বা যিনি ছোট চান, এখান থেকে কেটে দিলে পরে তার স্কার্স থাকবে না 5 বছর পরে। যিনি ছোট চান, যদি এখান থেকে উনি প্রুনিং করেন, তাহলে পরে সেই স্কার্সটা 2 বছর পরে থাকবে না। এই গাছটা 4 বছরই বয়স। আপনি নিজে গাছ করা শুরু করেছিলেন কত বছর বয়সে? আমি গাছ করা শুরু করেছি, শুরুটা ছিল এই 10-11 বছর। 10-11 বছর, 10-11, মানে ক্লাস 4 থেকেই আমি গাছের মধ্যে ডুবে গেছি। মানে অকারণে ভালোবাসা? ও কারণে ভালোবাসা না, আমি একজনকে একটা বনসাই করতে দেখেছিলাম। আমাদের আশিনগরে তখন টেলিফোন এক্সচেঞ্জ ছিল, ওই এক্সচেঞ্জের অপারেটর যিনি ছিলেন তার কাছে একটা সুন্দর বনসাই ছিল। সেই বনসাইটা সেই সময়, মানে আজ থেকে প্রায় 40 বছর আগে, তখন উনি বলেছিলেন 10,000 টাকা দাম। তো আজকে তার দাম 2-5 লাখ টাকা। তো আমি এই ঘটনাটা চার্মড হয়ে গেছিলাম, যে একটা গাছ 10,000 টাকা, এইটুকু গাছ, এইটা আমার খুব ভালো লেগেছিল। টাকাটা নয়, মানে গাছটাকে তৈরি করে যে এইটুকু করে রেখে একটা মূল্যবান জায়গায় পৌঁছানো, এই কথাটা আমার খুব ভালো লেগেছিল। তারপরের দিনই আমি সংগ্রহ শুরু করি। সেই গাছটাও আছে, মানে তারপরের দিন যে গাছটা সংগ্রহ করেছিলাম সে গাছটা আমার বাড়িতে আছে। সে খুব সুদৃশ্য বনসাই হয়নি, তখন তো জানতাম না কিছুই, জাস্ট সংগ্রহ করে পুঁতে রাখা ছিল। সে কোনোদিনই আর ভালো হয়নি, সেটা আছে এখনো। তারপরে নিয়মিত এই বনসাইয়ের তালিম নিয়ে চলেছেন, বনসাই করছেন এখন? তারপরে করে যাচ্ছে আমি তালিম। কত রকমের ভ্যারাইটি আপনি টোটাল সংগ্রহ করেছেন? এই কথা বলতে গেলে পরে এই ছাদটা, বিশেষ করে এই ছাদটা গাছের মিউজিয়াম হিসাবে আমি দেখি। এই ছাদে যা দেখছেন আপনি, এক্সেপ্ট তমাল, তমাল বাদে যা আছে সবই একটাই আছে, একটাই আছে, কোনো গাছ দুটো নেই। একটু আমাদের বুঝিয়ে উঠিয়ে দেখান জিনিসটা।
উঠিয়ে আমরা বুঝতে পারবো, আপনারা বুঝতে পারবেন। এখানে 47টা ফাইকাস আছে, 47 ডিফারেন্ট ভ্যারাইটি, ডিফারেন্ট নেম। এখানে 47টা ফাইকাস আছে। 47 রকমের ফাইকাস না, এখানে আছে 47, 47 ওই বাড়ি মিলিয়ে 50টা, টোটাল 50টা ফাইকাস আছে, 50টা ভ্যারাইটি, 50টা ভ্যারাইটি। হ্যাঁ, মানে আমি বলছি এই যে এটার একটা ফাইকাস, এটা ডিফারেন্ট ভ্যারাইটি, হ্যাঁ, এটা আলাদা, এটা এটা আলাদা। এখানে কোনো ফাইকাসই ডবল নেই। ও, ডবল নেই, একটা গাছ দুটো নেই এখানে। এটা তো দারুণ একটা সাবজেক্ট। আপনি যেটাই দেখছেন সেটাই ডিফারেন্ট ভ্যারাইটি। এত রকমের ফাইকাস আপনি সংগ্রহ করেছেন? 50টা ভ্যারাইটি আছে এখানে। এটা অ্যাকচুয়ালি ওই বাড়ির গাছ, এটা এই বাড়ির গাছ নয়। এটাকে ভ্যারাইটি বোঝানোর জন্যে বা মানে সেই 50টা ভ্যারাইটির একজনকে এখানে আনার জন্যে এই গাছটাকে নিয়ে আসা এখানে। বাবা, কি আশ্চর্য! কত বয়স এটার? এটা ওই 28-30 বছর। 28-30 বছর। আমি যখন শুরু করেছিলাম আজ থেকে 37 বছর আগে, তখন ঠিক এটাকে আমি শুরু করিনি। রূপ বদলে গেছে। আপনি কি বললাম বুঝতে পেরেছেন? আমি 37 বছর আগে যখন এখানে শুরু করেছিলাম একে, তখন এইটা আমি করতে চাইনি। তখন এই গাছটা ছিল রুট ওভার রক। ও, কি বললাম বুঝতে পেরেছি? নট অনলি রুট ওভার রক বাট অলসো মামে রুট ওভার, আচ্ছা, রুট ওভার রক। আচ্ছা, ঠিক আছে, তার একটা প্রমাণ এখনো আছে, মানে সেই রকটা ঢেকে গিয়েছে। ও, রকটা ভিতরে চলে গেছে, সম্পূর্ণই ঢেকে গেছে। এটা হচ্ছে ভেরিকেটেড বেঞ্জামিন। এটা হচ্ছে বেঞ্জামিনার ভেরিকেটেড ভ্যারাইটিটা। এটা শীতকাল ডরমেন্সিতে আছে বলে ভেরিগেশনটা একটু কম বোঝা যাচ্ছে আর কি। কি ভ্যারাইটি ফাইকাস এটা? এইটার নাম হচ্ছে অ্যালটিসিমা। অ্যালটিসিমা? হ্যাঁ, অ্যালটিসিমা। অ্যালটিসিমা, হ্যাঁ। এটা একটা ফাইকাসের ভ্যারাইটি? ফাইকাসের ভ্যারাইটি না, ফাইকাস, ফাইকাসই। এটাই ফাইকাস। এটা কোথাকার গাছ? অরিজিন আমি জানি না। অরিজিন জানেন? কোথা থেকে আপনি সংগ্রহ করেছেন? এই গাছটা বোধহয় আমি বর্ধমান থেকে নিয়ে এসেছিলাম। ও, এটা ট্রায়াঙ্গুলারিস নাকি? এটা ট্রায়াঙ্গুলারিস ভেরিকেটেড। এটা একটা গ্রিন হয়। গ্রিন হয়। এই যে এইটা হচ্ছে ফাইকাস আইল্যান্ড। 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 এটা হচ্ছে ফাইকাস আলি। 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 আর এটা হচ্ছে লিপস্টিক, ফাইকাস লিপস্টিক। লিপস্টিক। আর এই কর্নারেরটা? এই ভ্যারাইটিটা হচ্ছে খুব রেয়ার ভ্যারাইটি। এটার নাম হচ্ছে পেডানকিউলোসা। পেডানকিউলোসা। লোসা। এটা ফাইকাসের ভ্যারাইটি? ফাইকাস ভ্যারাইটি না, ফাইকাস। ফাইকাস। এটার বিশেষত হচ্ছে 12 মাস এরকম ফল থাকবে গাছে। আচ্ছা, এটা লাইরাটা নাকি? এটা লাইরাটা। লাইরাটা। তারপরে এখানে আমরা একটা ফাইকাস দেখছি, এটা কি ফাইকাস? এইটা ব্লু আইল্যান্ড বলে এটাকে। এটাকে ব্লু আইল্যান্ড বলে। আর এটা ভেরিকেটেড। এই গাছটার আমি নাম জানি না, আমি মিথ্যে কথা বলবো না, এটার নাম আমি খুঁজে পাই। এটা কি? এইটার নাম হচ্ছে, এইটা বলতে গেলে দুটো গাছ দেখাতে হবে। ইনফেক্টোরিয়া নাকি? এটা হচ্ছে ইনফেক্টোরিয়া আর পিলখান। পিলখান আর ইনফেক্টোরিয়া এক নয়। এক নয়। লোকে পিলখানকেই ইনফেক্টোরিয়া বলে, বেশিরভাগ জায়গায় তাই বলে, কিন্তু তা নয়। তা নয় না, অনেকেই বহু বিশেষজ্ঞ লোক এই ভুলটা করেন। আমি ভুল ধরনের ইচ্ছা আমার নেই কারোর, কিন্তু আমার যেটা ইচ্ছা আছে, দুটো ডিফারেন্ট ভ্যারাইটির ডিফারেন্সিটা আমি দেখিয়ে দেবো আপনাকে। আপনি দেখান তো, এখনই দেখান। এখনই দেখাবো, এই তো এখানে রয়েছে। একটু এইটা, হ্যাঁ করেন না। একটু খুলে বলি, এখানে 50টা ভ্যারাইটি বোঝানোর জন্য আমি ছোট চারাগুলোকে নিয়ে এসেছি। এর মাদার আমার আদি বাড়িতে রয়েছে। এখানে ডিফারেন্সটা আমি দেখাই। এইটা হচ্ছে ইনফেক্টোরিয়া। এটা ইনফেক্টোরিয়া। এর শীষ হবে, অশ্বত্থ যেন শীষ হয়, এর শীষ হবে। শীষটা লক্ষ্য করতে পারছেন? এই পাতায় নয়, প্রত্যেকটা পাতায় এই শীষটা, প্রত্যেকটা পাতাতে ফলকটা মাথায় গিয়ে অনেক সুচালো ভাব থাকবে। কিন্তু যেটা পিলখান বলছে সেটা নেই অনেকটাই। আর পিলখানের পাতাটা চওড়া। বাহ, এটা আজকে আমরা পিলখানের পাতাটা চওড়া, আপনি দেখেন, সেই সুচালো ভাবটা নেই। কিন্তু এটা লাকুর যে কথাটাকে বলে, ওটা কথাই নয়, ওটা কথাই নয়, ওটা অকথা। অকথা। হ্যাঁ, অকথাটাই চলছে। হ্যাঁ, বাংলাদেশে এই পিলখানটাকে বলে আমবট। আমবট, নেভার, এটা একটা অকথা। ওটা অকথা, আমবটটা অকথা। আমবটটা কোনো কথাই না। অকথাগুলোই বাজারে চলছে। চলে না, যারা জানে তারা জানে, কে তর্ক করতে যাবে? আমবটের ব্যাপার নেই কোনো। আমবট পৃথিবীতে আমবট বলে কোনো বট হয় না। একটা হচ্ছে পিলখান, এটা হচ্ছে ইনফেক্টোরিয়া। একদম ডিফারেন্ট ভ্যারাইটি, আপনি দেখেন। হ্যাঁ, ঠিক। পুরো এতদিনে আমরা ক্লিয়ার হলাম। এটা আরেকটা কথা আছে, এটা ইনফেক্টোরিয়া, এটা পিলখান। পিলখানের ভেরিকেটেড হয়।
পিলখানের ভেরিগেটেড হয়, কিন্তু ইনফেক্টেরিয়ার ভেরিগেটেড হয় না। আপনি দেখেছেন? হয় না। আর দেখবো কেন, আপনি দেখে যান। এমনিতেই কি 50টা পূর্ণ হয়েছে আমার। হ্যাঁ, সে তো আপনি সারা বছর গবেষণা করছেন। এই দেখেন, এটা ভেরিগেটেড, এটা পিলখানের ভেরিগেটেড হয়েছে। এটা পিলখান, এটা ভেরিগেটেড। হ্যাঁ, এটা আপনি জোগাড় করেছেন? সবই তো জোগাড় করা। না, এটা পিলখানের ভেরিগেটেড, তাই তো? হ্যাঁ, এটা ভেরিগেটেড পিলখান। ভেরিগেটেড পিল, এটার নাম হচ্ছে ফাইকাস ভেরিগেটেড পিলখান। তাহলে নামগুলো আপনি সঠিক বলছেন সব, কারণ আপনি এটা নিয়ে গবেষণা করছেন। আচ্ছা, আমরা এখানে যেটা দেখছি, এটাও এটা কি ফাইকাস রামফি? না, নাকি এটা অসত্যের? এটা না। হ্যাঁ, অসত্যের একটা প্রজাতি? না, তাও না। পার্থদা, গাছটা ধরেছে আপনার ছেলে। হ্যাঁ। কি নাম তোমার? সাবর্ণ ঘোষ। সাবর্ণ। সাবর্ণ গাছ খুব ভালোবাসো। সাবর্ণ বাবাকে দেখছি হেল্প করছো তুমি খুব। পার্থদা, বলুন। আপনি যে প্রচলিত ধারায় যে বনসাই এখন সবাই করছেন, সেরকম আপনি বনসাইটা করতে চাইছেন না? একেবারে আমি কোনোদিনই তা করিনি, আমি কোনোদিন শিখিও নি। এটা আমার ব্যক্তিগত ভালোবাসার প্রকাশ। মানে এটা শুধু আপনি কালেকশন করছেন ভালো ভালো গাছ, যেগুলো রেয়ার থেকে রেয়ারেস্ট, রেয়ার থেকে যেটা আমার ভালো লাগে। যেমন এই যে গাছটা, এটা তো আমরা খুব কম দেখতে পাই। না, এই গাছটা খুবই কম দেখতে পাবেন। এই গাছটা বিক্রিও মানে খুব কমই হয়। এই গাছটা আমি 27 বছর আগে, এই গাছটা আমি 27 বছর আগে 8,000 টাকায় কিনেছিলাম। 8,000? এই গাছটা বছর আগে? 27 বছর আগে। 27 বছর আগে 8,000 টাকায় কিনেছিলেন? হ্যাঁ, এই গাছটা আমি 8,000 টাকা, এই গাছটা কিনিনি। আপনি ভালো করে শুনুন, মানে ছোট চারা এই গাছটা কিনিনি, এইটুকু একটা চারা কিনেছিলাম। এইটুকু একটা চারা কিনেছিলাম 27 বছর আগে 8,000 টাকা। 8,000 টাকা। তাহলে তো এখন তা অনেক মূল্য। এই গাছটার মূল্য হয় না। মূল্য হয় না। এই গাছটার নাম হচ্ছে ফাইকাস পেটিউলারিস। পেটিউলারিস। পেটিউলারিস অনেকের কাছে হয়তো আছে, নেই আমি বলবো অশ্বত্থ না। গাছের মতন পাতাটার ধরন, কিন্তু অনেক শক্ত। অশ্বত্থ গাছের পাতার যে তলার দিকে অনেকটা ঝুলে থাকে, সেটা নেই। আর এই মাঝের যে রিপটা রেড কালারের, এটা অসাধারণ সুন্দর। আর কি মোটা মোটা ভারী। এটা ডরমেন্সির জন্য এই অবস্থা। গাছটা এরকম নয়। এই গাছের পাতাগুলো অ্যাকচুয়ালি এরকম বড় বড় হয়। আমার ওই বাড়িতে গেলে আমি আপনাকে দেখাবো, এর যে চারা আছে আমার কাছে, তার পাতাগুলো এত বড় বড়। আমরা অনেক বনসাই আর্টিস্টের কাছে গেছি, কিন্তু এই গাছটা দেখিনি। দেখেননি। কিন্তু এই গাছটা মানে 27 বছর ধরে পুষতে পুষতে আমি যে খুব বেশি প্রুনিং করেছি তাও নয়, এ থাকতে থাকতেই পাতাটা এরকম ছোট হয়ে গেছে। আর এ তো নেবারি থেকে শুরু করে বডি খুব সুন্দর কালার হচ্ছে, একেবারে হোয়াইট বার্ক। এটা এমনই সুন্দর। হ্যাঁ। তাহলে কোথা থেকে কিনেছিলেন গাছটা? এই গাছটা হচ্ছে আমি 27 বছর আগে, তখন মোহনবাগান আর ওই ইস্ট বেঙ্গলের খেলার একটা ছিল খুব, তখন আমি ক্লাবের সঙ্গে যুক্ত ছিলাম। প্লাস আমি ব্যক্তিগতভাবে হকারি করতাম তখন। আমি 18 বছর বয়সে যেদিনকে কলেজে ভর্তি হই, সেদিনকে আমি হকারি শুরু করি। কোথায় হকারি করতেন? কৃষ্ণনগর থেকে ডিম নিয়ে আসতাম, নিয়ে এসে গ্রামে গ্রামে বিক্রি করতাম। গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করতেন? অদ্ভুত জীবন আপনার। অদ্ভুত। মানে আপনাকে নিয়ে একটা উপন্যাস লেখা যায়। না না না, এগুলো আবার এদিকে স্কুলে পড়াচ্ছেন, এদিকে এইরকম বাড়িতে বিচিত্র সব গাছ সংগ্রহ করছেন। এটা তো মানে একটা হকারি করা মানুষ সেই সময় 27 বছর আগে 8,000 টাকা দিয়ে একটা গাছ কিনছে, তার উপন্যাস না লেখার মতন সাধারণ বিষয়। এবারে খেলা দেখতে গিয়ে আমি এই গাছটা দেখেছি। কোথায় দেখলেন? কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে গ্লোব নার্সারির একটা কাউন্টার আছে। হ্যাঁ, কাউন্টার। হ্যাঁ, ওই কাউন্টারের এক বৃদ্ধ লোক ছিলেন, উনি গাছ দিয়েছিলেন না, উনি দিয়েছিলেন এইটুকু একটা চারা, পাতা নেই, গোড়ায় টবও নেই, মাটিও নেই, মশ জড়ানো ছিল। তা 8,000 টাকা দাম বললো, আপনি নিয়েও নিলেন? না, আমি পারিনি সেটা। আমি 8,000 টাকা দাম শুনে বাড়ি চলে এসেছিলাম। 3 দিন পরে টাকা গুছিয়ে আবার গিয়ে তারপরে গাছটা নিয়ে এসেছিলাম। তখনও দেখছেন রয়েছে গাছটা? অনেকগুলো ছিল? না না না, একটাই ছিল। আর নিয়ে আসলেন 8,000 টাকা? অদ্ভুত কাহিনী। নিয়ে আসলাম, মানে নিয়ে এসেছিলাম 27 বছর আগে। তার রূপ আজকে এই, তার নামটা আলাদা বলেন। এটা নাম হচ্ছে ফাইকাস পেটিউলারিস। ফাইকাস পেটিউলারিস। এটা নয়, এর থেকে অনেক উৎকৃষ্ট অনেকগুলো ভ্যারাইটি আমার কাছে রয়েছে। আপনি বলছিলেন যে এটা হচ্ছে আপনার একটা মানে মিউজিয়াম। আসল যে সাধনার জায়গাটা সেটা অন্য আলাদা জায়গা, এটা আমরা আলাদা ভিডিও করব। হ্যাঁ, এখানে একাধিক গাছ আছে, তমাল গাছ, আর যা গাছ আছে এভরি গাছ এক পিস করেই আছে, কোনো গাছ দুটো নেই, অসাধারণ কোনো গাছ। এই গাছটার একটা বিশেষত হচ্ছে, এই গাছটা মাটি নেই বলবো না, আছে কিন্তু খুব কম। মানে এই গাছটা পুরো ঝাড়লে পারে 2 মুঠ মাটি বেরোবে। আপনি দেখুন, মাটি আর নেই। এটা পাকুর গাছ। এটা পাকুর গাছ।
এটা 37 বছর বয়স। এটা 37 বছর বয়স। একটা ভিতরে চীনামাটির কাপ ভিতরে রাখা আছে, ভিতরে রাখা আছে, আর দেখা যাবে না। সেই কাপটা পুরোই ঢাকা পড়ে গেছে, খেয়ে নিয়েছে, শিকড়ের মধ্যে ঢুকে আছে। তাহলে এই আপনি বলছিলেন যে অনেক মাটি দিয়ে গাছ করা, সেরকম মাটি না দিলেও গাছটা হচ্ছে। গাছ মাটিতে গাছ বাঁচে না, গাছ বাঁচে জল দেওয়া। খুব কম লোকের মুখে আপনার ইউটিউবের চ্যানেলে আমি শুনেছি যে গাছে জল দেওয়াটা একটা আর্ট। এইটা খুব সত্যি কথা। গাছ বেঁচে থাকে জলে আর ভালোবাসায়। মাটি খুব আমার মাটির কোনো প্রিপারেশনই নেই। এই তাল গাছটা আমি 10 বছর মাটি পাল্টাইনি। উঠিয়ে দেখান দেখি, মানে টবটা ধরে দেখানো যাবে? হ্যাঁ, টব না, গাছটা টবে নেই। ও এমনি? এই গাছটা এমনি এরকম রাখা আছে। তাল গাছ? এটা তাল গাছ। 10 বছর ধরে? 10 বছরেতে মাটি পাল্টানো হয়নি, কিছুই করা হয়নি, এরকম হয়ে পড়ে আছে। এই যে এটাই জীবন্ত তো বটেই, তার মানে রাখবো না। এইরকম জীবন্ত গাছ 10 বছর ধরে পড়ে আছে? 10 বছর ধরে এইভাবে। সেটা কি করে সম্ভব? আপনি বলছেন যে ভালোবাসা আর জল। তার বাইরে আর একটা কথা আছে, এটা তাল বলে এই কথাটা বললাম। এটা যদি অশ্বত্থ পাকুড় হতো তাহলে পরে আমি অন্য কথা বলতাম। কি বলতেন? আমি বলতাম জগদীশ চন্দ্র বসু বলেছিলেন গাছ বাঁচার জন্য 3টি মৌলিক জিনিস দরকার, মাটি, জল আর রৌদ্র। তাহলে গাছ খাবার তৈরি করতে পারে না, মানে সূর্যালোক ছাড়া গাছ খাবার তৈরি করতে পারে না। তো জল দরকার, সূর্যালোক দরকার, মাটি দরকার নেই। আপনি আমার ওই বাড়িতে চলুন, আমি 4টে গাছ আপনাকে দেখাবো, আপনি মাটি পাবেন না। মাটি ছাড়া 4টে গাছ আছে আমার বাড়িতে। তাহলে এই তাল গাছ হবে না, আবারও বলছি, সেটা তাল গাছ হবে না, সেটা পাকুড় গাছ হতে হবে, এটা বট গাছ হতে হবে। এই তাল গাছটার বয়স 10 বছর? না, এটার বয়স 18 বছর। 18 বছর? 18 বছর ধরে এইভাবে রয়েছে? হ্যাঁ, না প্রথমে টবেই ছিল, তারপরে একে মানে অবজার্ভ করতে 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 বুঝি যে টব মাটি খুব একটা দরকার না, এর জলটা এবং এটাই পরিচর্যাটাই দরকার। এইটা হচ্ছে অস্ট্রেলিয়ান ফাইকাস। এটা হচ্ছে ভেরিগেটেড নিচিটা। এইটার নাম হচ্ছে ফাইকাস কম্প্যাক্ট। হ্যাঁ, এটার নাম হচ্ছে ফাইকাস পান্ডা। হ্যাঁ, এটার নাম হচ্ছে ফাইকাস নাটালেন্সিস। হ্যাঁ, আচ্ছা, এটার নাম হচ্ছে ইনসিপিডা। হ্যাঁ, আপনি তো একটা বোটানিস্ট হয়ে গেছেন। এটার নাম হচ্ছে ফাইকাস ট্রায়াঙ্গুলারিস। হ্যাঁ, এইটাই তো বললাম, এটা হচ্ছে পান্ডা, ফাইকাস পান্ডা। এটা ইয়েলোইশ হয়। এইটা হচ্ছে পাকুড়ের মিনিয়েচার ভ্যারাইটি। পাকুড়ের মিনিয়েচার হয়? এটা আপনি পাবেন না। পাকুড়ের এর পাতাটা এর বেশি আর বড় হয় না। পাকুড়ের মিনিয়েচার? হ্যাঁ। বাহ, এসব কোথা থেকে সংগ্রহ করেছেন আপনি? নার্সারি থেকে নাকি? নার্সারি থেকে তো বটেই, খুঁজে মানে এইটাই আপনার সার্চিং? এক সময় আমি গাড়ির ড্রাইভার ছিলাম, আমি গাড়ি চালাতাম। ওই যেখানেই গাড়ি চালাতাম, আমি পশ্চিমবঙ্গের সব জায়গায় মোটামুটি ঘোরা হয়ে গেছে গাড়ি নিয়ে, তো যেখানেই যেতাম নতুন কোনো নার্সারি দেখলে পরেই আমি সেখানে দাঁড়াতাম, ঘুরতেন। ওই ঘোরার সময় তো হতো না, যাই ফট করে দেখতাম, তো তার মধ্যে ফাইকাস পেলে পরে পকেটে টাকা থাকলে কিনে নিয়ে আসতাম, না হলে পরে 200 টাকা দিয়ে বলতাম আমি 3 দিন বাদে আসছি, দিয়ে আমি নিয়ে আসতাম। কি মানুষ, কত রকম পৃথিবীতে মানুষ আছেন। আচ্ছা, তারপরে এটা হচ্ছে ভেরিকেটেড রেসিমোসা। ভেরিকেটেড রেসিমোসা, এটা ভেরিগেশন আছে দেখেন পাতায়, দারুণ সুন্দর। হ্যাঁ, অপূর্ব সুন্দর। এটার নাম হচ্ছে টাইগার বার্ক। এটা খুব সাধারণ ভ্যারাইটি, এটা সাধারণ ভ্যারাইটি। হ্যাঁ, এইটা হচ্ছে মাইক্রোকার্পা। অনেকে মাইক্রোকার্পা আর আইল্যান্ড বা ইসল্যান্ড গুলিয়ে ফেলে, এটা মাইক্রোকার্পা, ওটা ইসল্যান্ড বা আইল্যান্ড। আচ্ছা, ঠিক আছে, এটা মাইক্রোকার্পা। হ্যাঁ, তাহলে মাইক্রোকার্পা আর আইল্যান্ডের মধ্যে পার্থক্য আছে। আইল্যান্ড সেটা পাতাটা গোল, আইল্যান্ডের পাতা গোলই হবে, আর এটার পাতা দেখেন একটু লম্বাটে। কম্প্যাক্টের পাতাটা দেখেন আরো বেশি লম্বাটে। কম্প্যাক্টটা কোনটা? এইটা কম্প্যাক্ট। হ্যাঁ, এটা আরো লম্বা, এটা আরো লম্বা। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আইল্যান্ড, একদম গোল। আইল্যান্ড নয়, এটার নাম হচ্ছে ইসল্যান্ড। হ্যাঁ, এটা গোল। এটা গোল। কত কিছু আমরা শিখতে পারছি। এটা হচ্ছে কম্প্যাক্ট, এটা হচ্ছে মাইক্রোকার্পা। হ্যাঁ, আরেকটা আছে এখানে, এইটা হচ্ছে লং ল্যান্ড। এটা লং ল্যান্ড, লং আইল্যান্ড বলে যেটাকে নাকি? না, লং আইল্যান্ড আলাদা, ওই যে ওটা দেখলাম ওটা আইল্যান্ড। ও, এটা লং ল্যান্ড, ফাইকাস লং ল্যান্ড। হ্যাঁ,
আচ্ছা, আমরা এই অবধি দেখেছি, আবার পরপর দেখান। এটা কি বট? এটা হচ্ছে ভেরিগেটেড বট। ভেরিগেটেড বট, হ্যাঁ, এর পার্টিকুলার কোনো নাম নেই, ভেরিগেটেড বট। তারপরে এইটার নাম হচ্ছে টেসিলা, টেসিলা, ফাইকাস টেসিলা। এটা তো দেশি অসত্য, মানে 50টা পুরানোর জন্য একে এনে রাখা হয়েছে। এটা স্টারলাইট, এটা স্টারলাইট। এই একটা গাছ, এটা আমার স্বপ্নের গাছ, ফাইকাস। এটা কেউ দেখেনি, কেউ চেনেও না। এর প্রত্যেকটা পাতায় একটা ভেলভেট ভাব আছে, আপনি হাত দিলে বুঝতে পারবেন। দেখেছি আমি। প্রত্যেকটা পাতায় একটা ভেলভেট ভাব আছে। এটার নাম হচ্ছে ফাইকাস মলিস, মলিস, MOLLIS, MOLLIS, হ্যাঁ, মলিস। মলিস। এগুলো আমি বলছি না, এগুলো হচ্ছে ইউটিউবের সঙ্গে মিলিনিয়ার ঠিক আছে, চ্যালেঞ্জ করছি আমি। আপনি এটা এড়িয়ে গেল, এটা এড়িয়ে গেল। বলেন। এইটার নাম হচ্ছে ফাইকাস কার্লিং নিটিটা। এর প্রত্যেকটা পাতা এরকম কার্লিং হবে, প্রত্যেকটা পাতা। বাহ। তারপরে এইটা হচ্ছে ফাইকাস নুডা, ফাইকাস নুডা। এটা হচ্ছে নিটিটা। ওখানে ভেরিকেটেড নিটিটা দেখালাম, এটা কার্লিং নিটিটা, এটা নিটিটা। নিটিটা আর নুডা প্রায় কাছাকাছি, মানে ডিফারেন্সটা দুটো পাশাপাশি না থাকলে আপনি বুঝতে পারবেন না। এইটা হচ্ছে স্বপ্নের গাছ আমার, এইটা, এই ছোট পাতাটা, এটার নাম হচ্ছে পালমেরি, ফাইকাস পালমেরি। পালমেরি, হ্যাঁ। আর এটা? এইটা হচ্ছে ভেরিকেটেড পিলখান। ভেরিকেটেড পিলখান। এইটা হচ্ছে ফাইকাস শিলা। এটা দেশি বট। এই যে পেটিউলারিস, এই একটা গাছ, এটা আমার ছাদের সব থেকে দামি গাছ। এইটা? হ্যাঁ, না ওটা না, ওটা তো দেশি বট। এই গাছটা, এইটা, এইটা, এটা কি? এই গাছটার নাম হচ্ছে ফাইকাস ভাস্টা। ভাস্টা? ভাস্টা, কি বানানটা বলুন? VASTA, VASTA, ফাইকাস ভাস্টা। ভাস্টা, ফাইকাস ভাস্টা। এটা তো ভেলভেট, ভেলভেট পাতা। এটা ওটা ডিফারেন্স আছে। হ্যাঁ, এটার পাতা বড় হয় এবং দেশি বটের মতো কিছুটা ভাব, কিন্তু ওটা তা নয়, ওটা শুধুই ভেলভেট। এই ফাইকাসটা কোথা থেকে সংগ্রহ করেছেন? এটা এটা মেদিনীপুরের কোনো একটা নার্সারি ছিল। বাহ, আশ্চর্য মানুষ আপনি, তো অদ্ভুত সংগ্রহ, তো তুলনাহীন। আচ্ছা, এই যে গাছটা আমরা দেখছি, এটাও তো একেবারে রেয়ার একটা গাছ। এটা একটা খুব রেয়ার গাছ, মানে এই গাছটা মানুষ পায় না, চেনেও না, জানেও না, আর কিনতে পাবেন না আপনি। এই গাছটা আজ থেকে 35 বছর আগে আমার এক বন্ধু গিফট করেছিলেন। এটা গিফটই। যার এটার নাম? এইটার সায়েন্টিফিক নেম হচ্ছে থ্যাসফেসিয়া। থ্যাসফেসিয়া, ও আচ্ছা, যে ফুল হয়, যে দু রঙের ফুল হয়। হ্যাঁ, দু রঙের ফুল হয়। এটা হচ্ছে থ্যাসফেসিয়া। এটা তো, এই গাছটা তো জমিতে দেখি আমরা। না না না, জমিতে ফুল সমেত গাছ দেখেছি আমি, থ্যাসফেসিয়া। সে আপনি দেখতে পারেন, আপনি গুণী মানুষ, কিন্তু দুনিয়ায় কম আছে। হ্যাঁ, সংগ্রহ হিসাবে খুব ভালো। বাহ। আর এটা কি গাছ? এটা? এটা ছাতিম। ছাতিম। পরপর আমরা দেখতে দেখতে যাই। এটা আমাদের ডুমুর। এটা ডুমুর। কি ডুমুর এটা? দেশি ডুমুর, যোগ্য ডুমুর। হ্যাঁ। আর এটা? এটা হচ্ছে ওই বাউবাব। বাউবাব। এটা জবা। এটা হচ্ছে হিজল। হিজল, হ্যাঁ। হিজল গাছও একটা অসাধারণ গাছ, খুব সুন্দর ফুল হয়। ফুল হয়েছিল আপনার? হ্যাঁ হ্যাঁ। তারপরে এটা? এটা রেন্ট্রি। রেন্ট্রি। এটা কি গাছ? এটা তো ফুল হয়, একটা ফুল হয়, কামিনেরই একটা ভ্যারাইটি আর কি। আচ্ছা, এটা বকুল। এটা হচ্ছে বকুল, বড় পাতা। বড় পাতা, বড় পাতা। মানে বকুল আপনি বলছিলেন যে 2-3 রকমের হয়? 4 রকমের। 4 রকমের। আর এইটা হচ্ছে সেমি ভেরিকেটেড বকুল, সেমি ভেরিকেটেড। এই পাতাটা দেখলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন, সেমি ভেরিকেটেড। ভেরিগেশনটা খুব কম, কিন্তু 16 আনাই আছে। এই দেখেন, এই দেখেন। আর এইটা হচ্ছে ফুল ভেরিগেটেড বকুল, এর পাতাটা সম্পূর্ণ ভেরিগেটেড। পার্থদা, এখনো অনেক গাছ দেখানো বাকি, আপনি আমাদের এই মুহূর্তে কি গাছ দেখাচ্ছেন? এটা হচ্ছে আমার একটা খুব ভালোবাসার গাছ আর কি। এটা হচ্ছে সুন্দরী গাছ, সুন্দরবনের যে সুন্দরী গাছ, সেই এটা সুন্দর, এই গাছের নামাঙ্কিত সুন্দরবনেই সুন্দরবন আর কি। তো এটা হচ্ছে সুন্দরী গাছ। সুন্দরী, আমি খুব অল্প দিন পেয়েছি, দারুণ। তো এটা সুন্দরী গাছ বলে আমি দেখালাম। মানে নাম শুনলেই তো আমাদের। তবে এটা কি গাছ? চা গাছ।
চা গাছ। আচ্ছা, চা গাছে কি এগুলো ফল এসছে? হ্যাঁ, ফুল এসছে না ফল? এগুলো ফুল এসছে, কুড়ি। এগুলো কুড়ি। এই দুটো কুড়ি, একটা পাতা, এই দুটো। আপনি একটু এখানে কাছে আসেন পার্থদা, আপনি একটু ধরেন গাছটাকে। তাহলে এই যে চা গাছটা কবে লাগানো? এটা এই বছর খানেক, 1-1.5 বছর। চা কি খেতে পারবো আমরা এই গাছের পাতা? না 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 না, এখানে চা তৈরিই হবে না। হবে না? না না না, অরিজিনাল চা পাতা। হ্যাঁ, এই দুটো পাতায় একটা কুড়ি দিয়ে চা কালেকশন করা হয়, চা র মেটেরিয়ালসটা কালেক্ট করা হয়। আচ্ছা, তা আপনি আপনার সাথে যোগাযোগ যদি আমার দর্শক বন্ধুরা করতে চান, তাহলে এখানে কিভাবে আসবেন আর ফোন নাম্বারটা দিন। আশা বলতে কৃষ্ণনগর আসবেন প্রথমে, কৃষ্ণনগর থেকে মাঝদিয়া লাইনে, আসাননগর হচ্ছে মাঝামাঝি জায়গা, 20 টাকা বাস ভাড়া নেবে, আসাননগর নেবে, তারপরে ফোনে যোগাযোগ করে নেবে। ফোন নাম্বার? আমার ফোন নাম্বার হচ্ছে 9002108855। আমরা ছোটবেলা থেকে কৃষ্ণ বটের সম্পর্কে শুনে আসছি, আপনার এখানে কৃষ্ণ বটের দেখা পেলাম। এইটা হচ্ছে কৃষ্ণ বট। কৃষ্ণ বটের বিশেষত হচ্ছে এর প্রত্যেকটা পাতার উল্টো দিকে একটা কোটর তৈরি, একটা পকেট তৈরি হয়। মানে মাখন খাওয়ার জন্য কৃষ্ণ ঠাকুর ননি খাওয়ার জন্য এই পকেটটা ব্যবহার করতেন, এই জন্য এটাকে কৃষ্ণ বট বলা হয়। এটা একটা বিরল গাছ, বিরল নয়, বিরলতম গাছ, মানে আমার চোখে এই গাছটা নেই ভারতবর্ষে, নেই। ভারতবর্ষে নেই? নেই। কি করে হয় এটা ভারতবর্ষে নেই? আপনি কি করে জানলেন? আমি গুগলে মারেন আপনি। কি নামের? এই গাছটার নাম হচ্ছে ফাইকাস অ্যাবুটিলিফোলিয়া। অ্যাবুটিলিফোলিয়া? হ্যাঁ। তবে আমি দেখিনি, এটুকু আমি কনফার্ম বলছি। ওবারই আপনাকে একটা দামি গাছ দেখিয়েছিলাম, বা একটা দামি বলবো না, মানে রেয়ার গাছ দেখিয়েছিলাম, সেটা হচ্ছে পেটিওলারিস। এটা হচ্ছে সমগোত্রীয় গাছ। এটা কোথা থেকে আপনি সংগ্রহ করেছেন? এটার কর্ডেক্স হয়, জানেন তো? এই দেখেন, এটার কর্ডেক্স হয়। এই গাছটা এত দামি গাছ, যার জন্য এই গাছটাকে আমি যে খুব একটা আমার মতো করে বানাবো সেই জায়গায় যেতে পারিনি, বা এটা চালাও আমি আজ পর্যন্ত তৈরি করতে করিনি আর কি। এটা কি ফাইকাসের ভ্যারাইটি? এটা ফাইকাস ভ্যারাইটি, ফাইকাস অ্যাবুটিলিফোলিয়া। অ্যাবুটিলিফোলিয়া, হ্যাঁ। কোথা থেকে সংগ্রহ করেছেন? এটা কলকাতা থেকে। কলকাতা থেকে, হ্যাঁ। তো এই কিরম দাম নিয়েছিল যখন কিনেছিলেন? 18,000 টাকায় কিনেছিলাম। 18,000? হ্যাঁ। সে কি কথা, এত দামের ফাইকাস সংগ্রহ করেছেন? এটা হচ্ছে আরেকটা ডিফারেন্ট ফাইকাস। এর হচ্ছে সব থেকে ছোট পাতা, এর থেকে ছোট পাতার ফাইকাস আমি পাইনি। 50টার মধ্যে এর পাতা হচ্ছে সব থেকে ছোট। কি নামের? এর নাম হচ্ছে ফাইকাস লেমন। লেমন? হ্যাঁ। এখানে একটা আছে, এইটা হচ্ছে ফাইকাস সাফারি। সাফারি, এটা কিন্তু স্টার লাইট না, এটা সাফারি। মানে আপনি এক কথায় বলা যায় যে ফাইকাসের একটা বিশেষজ্ঞ হয়ে গেছেন এখন। না না, তা বলবো না, যে মানে এটাও তো একটা ফাইকাস। এটা তো কার্লিং নিটিটা আগেই দেখিয়েছি, প্রত্যেকটা পাতায় এরকম কার্লিং হবে। এটা কার্লিং নিটিটা, এইটা হচ্ছে সাফারি, ফাইকাস সাফারি এটার নাম। এটাও একটা ডিফারেন্ট ভ্যারাইটির গাছ। এটা হচ্ছে জিনসিং, এটার নাম ফাইকাস জিনসিং। এইটা মার্কেটে এই রূপে পাওয়া যায় না। এটা হচ্ছে লোকে গ্রাফটিং করে নার্সারি বিদেশ থেকে আসে, ওটা বিক্রি করে। কিন্তু আমি যেটা করেছি, বা আমরা যেটা করেছি, সেটা হচ্ছে ওই গ্রাফটিং এর ডগা কেটে নিয়ে সেই জিনসিংটাকেই আমরা ধরেছি। আদার্স যে ভ্যারাইটির গোড়াটা, সেটাকে আমি বাদ দিয়ে এই গাছটাকে আমি পুষি। এটা জিনসিং। সবাই এর গ্রাফটিং ভ্যারাইটিটা রাখে, এটা গ্রাফটিং নয়, গ্রাফটিং এর ডগা কেটে নিয়ে চারা করে নিয়েছেন, এটা জিনসিং। বাহ! বন্ধুরা, এখানে এসে প্রথমে আমরা এক নজর দেখে বুঝতে পারিনি যে এখানে এত সোনার খনি লুকিয়ে আছে, এবং যারা সত্যিকারের গাছের সম্পর্কে অনেক কিছু জানতে চান তাদের এই ভিডিওটা অনেক সমৃদ্ধ করবে। এবং আমি নিজেও অনেক গাছকে প্রথম এখানে দেখলাম এবং অনেক সমৃদ্ধ হলাম। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।